Assalamualaikum. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. আবার তোমাদের সামনে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইংরেজি বাক্যের মধ্যে থেকে কিভাবে কোন টেকনিকের মাধ্যমে খুব সহজেই তোমরা অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করতে পারবে। Hope you will be with me till the end of the video. Dear learners, let's begin our today's lesson. ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লিখেছি যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, অর্থাৎ ইংরেজি বাক্যের মধ্যে থেকে কিভাবে কোন টেকনিকের মাধ্যমে অ্যাডজেক্টিভ খুঁজে বের করা যায়। ইংরেজিতে কিছু কিছু সাফিক্স রয়েছে, দ্যাট ইজ ফুল, অ্যান্ড, এন্ট, অ্যাবল, আইভি, লেস, আরওয়াই, আইসিকেল। এগুলি যদি কোনো ইংরেজি শব্দের শেষে থাকে বা পাওয়া যায় তাহলে সেই শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ফর এক্সাম্পল, ফুল 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 দিয়ে অনেক শব্দ হতে পারে, যেমন মোস্ট কমন হচ্ছে বিউটিফুল, সুন্দর, ওয়ান্ডারফুল, চমৎকার, ওয়ান্ডারফুল। তাহলে এই যে দেখো শব্দের শেষে কি রয়েছে, ফুল আছে। তাহলে কোন শব্দের শেষে এরকম ফুল থাকলে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে। এছাড়া আমরা বলতে পারি অফুল। এই যে ফুল ফুল থাকলেই সেটি অ্যাডজেক্টিভ হবে। এরপর হচ্ছে এএনট, যেমন বলা যায় ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট। তারপরে ইএনটি রয়েছে এক্সিলেন্ট। তারপরে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ইএনটি। এই যে দেখো শব্দের শেষে কি রয়েছে, ইএনটি রয়েছে। তাহলে যে কোনো শব্দের শেষে এএনটি, ইএনটি যদি থাকে সেগুলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যাবল, ফর এক্সাম্পল বলা যায় ক্যাপাবল। তারপরে আনাবল, মিজারেবল, মিজারেবল। এই যে দেখো এই শব্দগুলোর শেষে কিন্তু অ্যাবল রয়েছে, অ্যাবল। এরকম অ্যাবল থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। আইভিই, যেমন হতে পারে ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, আইভিই আছে। তারপরে হচ্ছে ইডুকেটিভ, ইডুকেটিভ, শেষে কিন্তু আইভিই আছে। তারপরে রয়েছে ইনস্ট্রাকটিভ, ইনস্ট্রাকটিভ, এই যে শেষে আইভিই আছে। তাহলে যে কোনো ইংরেজি ওয়ার্ডের শেষে যদি আইভি এরকম থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ। এরপরে আসি লেস, যেমন তোমরা বলতে পারো যে কাইন্ডলেস, হার্টলেস, হার্টলেস, ভ্যালুলেস, ভ্যালুলেস। তারপরে হচ্ছে এক্সেট্রা। এই যে দেখো লেস রয়েছে, লেস থাকলে সেই শব্দটি অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আরওয়াই, যেমন বলা যেতে পারে নেসেসারি। তারপরে নেসেসারি, আরওয়াই। কোন শব্দের শেষে আরওয়াই যদি থাকে তাহলে সেটাও হবে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা বলতে পারি আননেসেসারি, নেসেসারি ইত্যাদি। এই যে দেখো আরওয়াই রয়েছে। আইসিই, যেমন এখানে হতে পারে ইকোনমিক, নমিক। তারপরে হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক। এই যে টিআইসি বা আইসি এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ বলে বিবেচিত। এরপরে সিএএল, যেমন এখানে হতে পারে ইকোনমিক্যাল। তারপরে হতে পারে পলিটিক্যাল, পলিটিক্যাল। তারপরে হচ্ছে লজিক্যাল, লজিক্যাল, এক্সেট্রা। তাহলে খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, যে ইংরেজি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে যদি এই সাফিক্স গুলো পাওয়া যায়, যেমন ফুল, এখানে রয়েছে অ্যান্ড, ইএনটি, অ্যাবল, আইভিই, লেস, ARY, IC,
CAL, তাহলে এগুলো নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বলেই বিবেচিত হবে। এছাড়াও তোমরা জানো যে অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এখানে যদি আমরা সংজ্ঞার আলোকে বলি তাহলে এই সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ বলেই বিবেচিত হবে। কিন্তু যারা এটা জানে না তারা কিন্তু এই যে মাত্র কয়েকটি কৌশল রয়েছে, সাফিক্স রয়েছে, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ বাক্যের মধ্য থেকে খুঁজে বের করতে তোমাদের আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। হোপ ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ known how to find out adjectives from English sentences, অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো কিভাবে ইংরেজি বাক্য থেকে অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করতে হয় এই টেকনিকের মাধ্যমে। Hope you have enjoyed the video. If you like this video, please share it to your dear and near ones so that they can also know this special technique of finding out adjectives from any sentence. No more now, I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.